ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা ওলি আল্লাহ, যারা ঈমানদার, তারা জবানকে হেফাজত করে রাখে। কি হেফাজত করে? তারা জবানকে হেফাজত করে। আমার নবী বলছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে নারী পুরুষ তার জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলুল্লাহকে দিতে পারে, জবান দিয়া কারো ক্ষতি করবে না, লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না, আমি রাসূল ওয়াদা করলাম আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারি। অর্থাৎ আমি তাকে হাতে ধরে টানিয়ে টানিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিতে পারবো। যে জবানের গ্যারান্টি দিবে আর দুই রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূল বলেন আমি তার বেহেশতের গ্যারান্টি দিতে পারবো। তাইলে আজকাল আমাদের এই ছোট্ট একটা মুখ, এই মুখ দিয়া কত রঙের কথা বলি। এই মুখের কারণে মানুষের ইজ্জত, মুখের কারণেই বেইজ্জত, এই মুখের কারণেই মানুষ জান্নাতে যাবে, আর এই মুখটার কারণেই মানুষ জাহান্নামে যাবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব একদিন একদল মহিলার কিনার দিয়া যায়, একদল মহিলা পাশে দিয়া যাইতেছে। আরেক হাদিসে আছে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহা, দুই ঈদের যে কোনো ঈদের মাঠে তখন মহিলারাও নামাজ পড়তো। তখন মহিলাদের কাতারের সামনে যায়া নবী দাঁড়াইছে, অথবা একদল মহিলার কাছে দিয়া নবী যাইতেছেন। এমন সময় মহিলা করে দেখে দেখে নবী বলতেছেন, এ মহিলারা, উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি রাসূলুল্লাহ যখন মেরাজ করলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, তবে আমি জাহান্নামে দেখেছি তোমাদের অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলে। এটা নাউজুবিল্লাহ কইতেন না? তোমাদের মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারা জাহান্নামী। কথাটা কে বলছে ভাই? কে বলছেন? আমার নবীজি বলছেন আমি রাসূল দেখেছি তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতে আছে। তো মহিলারা কই, ইয়া রাসূলুল্লাহ কি কারণে মহিলারা জাহান্নামে যাবে? তখন নবী বললেন, ইন তাকসুরনাল লাআন, এক নম্বরের কারণ তোমরা মহিলারা কথায় কথায় মানুষের গজব দাও, অর্থাৎ বদদোয়া করো। সুন্নতের নুন খুলে কয় তোর উপর কত ঠাডা হলো, তোর মুহের বিচার আল্লাহ করো, আল্লাহ তোর হাতেরে বর্ষ করো, মেঘ বাদে ঠাডা হলো, আল্লাহ তোরে অন্ধ বানাক, আল্লাহ তোরে দেন্দা বানাক, আল্লাহ তোর উচিত বিচার করো। তারপরে তুই আইসেরটার মাথা খাইয়া কো, তুই স্বামীর মাথা খাইয়া কো, তোর পোলার মাথা খাইয়া কো। এরকম কথা মহিলারা বলে কিনা? এই যখন বলে কিনা? আবার কা আল্লাহ তোরে বিধবা বানাক, আল্লাহ তোরে রানী বানাক, আল্লাহ তোরে ফকিন্নির জুন্নালে রাস্তা রাস্তায় ঘুরাক। এরকম বদ্ধ মহিলারা করে কিরে ভাই? করে কিনা? করে না? আবার কয় আল্লাহ হাঁস পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত হইছে, আল্লাহর কানে হুনক, আল্লাহর কানে বলে হুনে না। মহিলারা বলে আল্লাহ পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত হইছে, আল্লাহর কানে শুনুক। আল্লাহ যদি তোর উচিত বিচার করে, তোর আল্লাহ ঘুমের মধ্যে মৃত্যু দেখ, তো ঘুমের মধ্যে মরিয়া থাক, আল্লাহ যদি তোর উচিত বিচার করে আমি মসজিদে বাতাসা দিয়া। একটু নাউজুবিল্লাহ কর না রে ভাই। মহিলারা এরকম কথা, এরকম ঝগড়া আমনগত সমন্বয় করে না। এই জোরে কোন করে? তাইলে এই জন্য রাসূল বলছেন যে তোমাদের অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। মহিলারা কই, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? আমরা কি অন্যায় করছি? তখন নবী বললেন এটা হইলো এক নম্বরের অন্যায়, যে তোমরা কথায় কথায় সাধারণ এই সুন্নতের নুন কইলে পাতা লইয়া ঝগড়া করে, পোলাপাইনের আগা লইয়া ঝগড়া করে, তারপরে পোলাপাইনের অজ্ঞার উগারে ঠেলা দিছে ডিল্লিয়া লাগে, তারপরে জালে জালে লাগে, শাশুড়ির লোকে লাগে, এই লাগিয়া এমন ঝগড়া করে যে 40 বছরের আগের খোটা পর্যন্ত দিয়া ছাড়ে। এরপরে যা গজব দাও, এই কারণে তোমরা অধিকাংশ জাহান্নামে যাইবা শুধু তোমাদের এই মুখের এই ভাষার কারণে। একটু কন্যা নাউজুবিল্লাহ। বুঝছেন এই কথাটা? আরো আছে, সময় বাড়িয়া যাইব, আমি এইদিকে যাইতাম না। এক নম্বরটা কইলাম। এই জন্য আমার আল্লাহ বলেন
ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ঈমানদার, যারা খাঁটি আল্লাহর বান্দা, তারা সব সময় জবানকে হেফাজত করে রাখে। আর এই জবানের হেফাজত এটা ওলি আল্লাহদের খাসলত। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ।